তো ইতিমধ্যেই কিন্তু আবাস প্লাসের ঘরের লিস্ট থেকে টোটাল 5 লক্ষ নাম বাতিল করা হয়েছে। আর যদি আপনার কাছে জব কার্ড থাকে তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ জব কার্ড নিয়ে এই ভিডিওতে একটি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। যদি আপনার কাছে জব কার্ড থাকে এবং যদি ঘরের লিস্টে আপনার নাম থাকে তাহলে অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, কারণ জব কার্ড একটি সমস্যার জন্য কিন্তু আপনি আবাস প্লাসের ঘর নাও পেতে পারেন। আর নতুন সব ধরনের আপডেট সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সব রকম আপডেট সবার আগে পেতে। তো চলুন শুরু করি। তো এখানে আপনারা একটা খবরের কাট আউট দেখতে পাচ্ছেন, যেটা হয়তো আপনারা প্রত্যেকেই নিউজ পেপার ফলো করেন। যারা ফলো করেন তারা দেখেছেন আনন্দবাজার পত্রিকায়, যেখানে কিন্তু লেখা আছে আবাস প্রকল্পে রাজ্যে বাদ প্রায় 5.5 লক্ষ। তো মূল টপিক কিন্তু আমাদের এটা নয়, আপনাদের এটা দেখাচ্ছি বোঝানোর জন্য যাদের জব কার্ড রয়েছে তাদের সমস্যা কি হতে পারে এবং জব কার্ডে কোন কাজ না করলে পরে আপনারা আবাস প্লাসের বাড়ি পাবেন না সেটা বোঝানোর জন্য। তো এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে, আমি দেখাচ্ছি ডিটেলস। এখনও পর্যন্ত মূল তালিকা থেকে বাদ গিয়েছে প্রায় 5.5 লক্ষ নাম। গত 10ই ডিসেম্বর তালিকা অনুযায়ী আবাস প্লাস প্রকল্পের উপভোক্তা তালিকায় ছিল 45,72,000 নাম। শনিবার রাজ্যভিত্তিক তালিকা অনুযায়ী যোগ্য উপভোক্তা হিসাবে ঠাঁই পেয়েছে প্রায় 40,27,000 উপভোক্তার নাম, অর্থাৎ এখনও পর্যন্ত বাদ গিয়েছে প্রায় 5.5 লক্ষ নাম। তো এবার আমরা দেখব আবাস যোজনায় এখনও পর্যন্ত পরিস্থিতি কী রয়েছে। তো এখনও পর্যন্ত রাজ্যে বাদ গিয়েছে প্রায় 5 লক্ষ নাম। প্রায় সব জেলাতেই যাচাই কিন্তু শেষ, অর্থাৎ যাচাই করা কমপ্লিট হয়ে গেছে প্রত্যেক জেলাতেই। গ্রামসভা জেলা স্তরের অ্যাপেলেট কমিটির অনুমোদনও কিন্তু সমাপ্ত হয়ে গেছে। এরপরে রেজিস্ট্রেশন হবে আবাস সফটওয়্যারের অক্ষাংশ দ্রাঘিমাংশ দিয়ে, অর্থাৎ ল্যাটিটিউড এবং লংটিটিউড দিয়ে। ঠিক আছে, তো মূল টপিক কিন্তু এটা নয়, আমি আবারও বলছি মূল টপিক হলো জব কার্ড নিয়ে। সেক্ষেত্রে এটা দেখুন নতুন শর্ত কী দেওয়া হয়েছে। নতুন শর্ত কী দেওয়া হয়েছে, জব কার্ডের নাম থাকা একজন ব্যক্তি হবেন যোগ্য উপভোক্তা, অর্থাৎ আপনার পরিবারের যে কোনো একজনের যে জব কার্ড রয়েছে তিনি কিন্তু যে কোনো একজন কিন্তু এই আবাস প্লাসের যোগ্য উপভোক্তা হবেন। পাশাপাশি দেখুন পরিবার ভাঙলেও একই কার্ডে দ্বিতীয় ব্যক্তি তালিকা থেকে বাদ যাবেন, অর্থাৎ যদি আপনার পরিবার কোনো কারণে সেপারেট অর্থাৎ আলাদা হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আদার্স যে জব কার্ড রয়েছে সেগুলি কিন্তু এই তালিকা থেকে বাদ যাবে। তো ধরুন আপনার পরিবার আগে একসাথে ছিল, তখন আপনাদের বাড়িতে 5টা জব কার্ড ছিল। বর্তমানে আপনার পরিবার আলাদা হয়ে গেছে, অর্থাৎ ভাই ভাই আলাদা হয়ে গেছে, সেক্ষেত্রে জব কার্ডও কিন্তু আলাদা হবে। তবুও কিন্তু পরিবার ভাঙলে একই কার্ডে দ্বিতীয় ব্যক্তি তালিকা থেকে বাদ যাবে, অর্থাৎ যে মেন যে জব কার্ড পরিবারের প্রধানের যে জব কার্ড তার জব কার্ড অনুসারেই কিন্তু তিনি বাড়ি পাবেন। যদি আপনার পরিবারে একাধিক জব কার্ড থাকে, যদি আপনার পরিবার সেপারেট হয়ে যায় সেক্ষেত্রেও কিন্তু আপনি জব কার্ডের মাধ্যমে বাড়ি পাবেন না, একটা মাত্র বাড়ি আপনি পাবেন। ঠিক আছে, তো তারপর দেখুন কেন্দ্রের নির্দিষ্ট সফটওয়্যারের উপভোক্তা যাচাই করে দিচ্ছে অনেকাংশ, অর্থাৎ কেন্দ্রে একটি সফটওয়্যার রয়েছে যা কিন্তু এগুলি খেয়াল করছে এবং সেখান থেকে কিন্তু নাম বাতিল করা হচ্ছে। তো এইবার সমস্যা কিন্তু এটাও নয়, সমস্যা হচ্ছে যাদের জব কার্ড রয়েছে, যাদের জব কার্ডে এখনও পর্যন্ত আধার কার্ড সিডিং করা হয়নি তাদের কিন্তু মূল সমস্যা তাদেরই হবে। তো আপনাদের কিছুদিন আগে একটি আপডেটে বলেছিলাম যে জব কার্ডের সাথে কিন্তু আধার সিডিং থাকা বাধ্যতামূলক। যদি আপনার জব কার্ডে আধার লিঙ্ক না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার জব কার্ডটি বাতিল হবে। তো এই নিউজ হয়তো আপনারা প্রত্যেকেই দেখেছেন প্রত্যেকটা নিউজ চ্যানেলে। জব কার্ডে যদি আধার কার্ড সিডিং না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার জব কার্ড বাতিল হবে, আপনার জব কার্ড কোনো রকম কাজে থাকবে না। তো ইতিমধ্যেই কিন্তু বহু ভুয়ো জব কার্ড ধরা পড়েছে, যাদের কিন্তু জব কার্ডে আধার কার্ড লিঙ্ক নেই এমন জব কার্ড কিন্তু বাতিল করে দেওয়া হয়েছে। এইবার যাদের কাছে জব কার্ড রয়েছে, যারা জব কার্ড অনুযায়ী আবাস প্লাসের ঘর পাবেন লিস্টে নাম রয়েছে, তাদের অবশ্যই চেক করতে হবে যে আপনার জব কার্ডে আধার কার্ড লিঙ্ক রয়েছে কিনা, এবং যদি আপনার জব কার্ডে আধার কার্ড লিঙ্ক না থাকে সেটা কিন্তু অবশ্যই আপনাকে লিঙ্ক করিয়ে নিতে হবে। তো এবার আমরা দেখে নেব যে আপনারা অনলাইন থেকে কীভাবে দেখবেন যে আপনার জব কার্ডে আধার কার্ড সিডিং করা আছে কিনা। তো অনলাইন থেকে দেখার জন্য আপনার স্মার্টফোন থেকে বা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার আপনি ওপেন করবেন। ব্রাউজার ওপেন করে সেখানে গিয়ে সার্চ করবেন narega.nic.in। তো narega.nic.in লিখে সার্চ করলেই কিন্তু জব কার্ডের যে অফিসিয়াল ওয়েবসাইট সেই ওয়েবসাইট চলে আসবে। তো এখান থেকে আমরা কি করব, রিপোর্ট বলে যে অপশনটা রয়েছে সেই রিপোর্ট অপশনে ক্লিক করব। ক্লিক করলে কিন্তু পরবর্তী আরও একটি পেজ চলে আসবে যেখানে একটি ক্যাপচা কোড শো করবে প্লাস অথবা মাইনাস। তো আপনার ক্ষেত্রে প্লাসও আসতে পারে, আপনার ক্ষেত্রে মাইনাসও আসতে পারে। তো আমাদের ক্ষেত্রে মাইনাস এসছে, সেক্ষেত্রে আমরা এখানে প্লাস মাইনাস করে এখানে ভেরিফাই কোড অপশনে ক্লিক করব। ক্লিক করলে কিন্তু পরবর্তী আরও একটি পেজ চলে আসবে, আপনার সামনে চলে আসবে যেখানে থাকবে ফিনান্সিয়াল ইয়ার 2022-2023 এবং এখান থেকে স্টেট নেম, অর্থাৎ এখান থেকে আপনার রাজ্য সিলেক্ট করতে হবে। তো আমরা এখান থেকে
ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করলাম, সিলেক্ট করলে কিন্তু অটোমেটিকলি ভেরিফাই হয়ে পরবর্তী পেজে নিয়ে চলে যাবে। তো এখান থেকে কিন্তু আপনার জব কার্ডের যাবতীয় রিপোর্ট দেখতে পারবেন অনলাইন থেকেই। তো আমরা কি করব, R1 বেনিফিশিয়ারি ডিটেলস যে অপশনটা রয়েছে তার থেকে 3 নাম্বার যে পয়েন্টটা রয়েছে টোটাল নাম্বার অফ আধার এনওএস এন্টার্ড অফ মানরেগা, তো এই 3 নাম্বার অপশনে ক্লিক করব। ক্লিক করে কিন্তু পরবর্তী আরও একটি পেজ আপনার সামনে চলে আসবে যেখানে থাকবে ডিস্ট্রিক্টের নাম। তো এখান থেকে আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন। তো আমি এখান থেকে নদিয়া সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর পরবর্তী আরও একটি পেজ আপনার সামনে চলে আসবে যেখানে থাকবে আপনার ব্লকের নাম। তো এখান থেকে আমরা ব্লক সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর পরবর্তী আরও একটি পেজ আপনার সামনে চলে আসবে যেখানে আপনার পঞ্চায়েতের নাম থাকবে। তো এইবার আপনাদের যেটা দেখতে হবে সেটা হলো দেখতে পাচ্ছেন উইদাউট আধার নাম্বার। এখানে 3টে অপশন পাবেন, একটা হলো উইথ আধার নাম্বার, যাদের জব কার্ডে আধার কার্ড শিডিং রয়েছে, যাদের জব কার্ডে আধার কার্ড লিঙ্ক রয়েছে তাদের লিস্ট কিন্তু এখানে পেয়ে যাবেন আপনারা, অর্থাৎ কার কার জব কার্ডে আধার কার্ড লিঙ্ক রয়েছে সেই লিস্ট আপনারা এখান থেকে পেয়ে যাবেন। ভেরিফাইড আধার, কাদের কাদের আধার কার্ড জব কার্ডের সাথে ভেরিফাই করা হয়েছে সেই লিস্ট আপনারা এখান থেকে পেয়ে যাবেন। এটা অবশ্যই আপনারা দেখে নেবেন যে আপনার জব কার্ড আধার ভেরিফাইড কিনা, অর্থাৎ এখান থেকে আপনারা দেখে নেবেন ভেরিফাইড লিস্ট, পাশাপাশি দেখে নেবেন উইদাউট আধার কার্ড নাম্বার, অর্থাৎ আপনার জব কার্ডে যাদের জব কার্ডে এখনও পর্যন্ত আধার কার্ড লিঙ্ক হয়নি সেই লিস্ট কিন্তু আপনারা এখান থেকে পেয়ে যাবেন। তো আমরা দেখে নেব যে কাদের কাদের জব কার্ডে এখনও পর্যন্ত আধার কার্ড শিডিং হয়নি। তার জন্য আমরা কী করবো, আমাদের পঞ্চায়েতের যে সংখ্যাটা রয়েছে এই যে উইদাউট আধার কার্ডে আমাদের বেলঘড়িয়া 1, সেক্ষেত্রে আমরা এই যে 4261 যে অঙ্কটা রয়েছে অক্ষরের উপর ক্লিক করবো। ক্লিক করলে কিন্তু সম্পূর্ণ লিস্ট আমাদের পঞ্চায়েতে চলে আসবে যাদের জব কার্ডে এখনও পর্যন্ত আধার কার্ড লিঙ্ক করা হয়নি। এটা কিন্তু সেই লিস্ট যাদের এখনও পর্যন্ত জব কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করা হয়নি। দেখতে পাচ্ছেন প্রথমে চলে এসেছে সিরিয়াল নাম্বার, তারপরে স্টেট কোড, স্টেট নেম, ডিস্ট্রিক্ট কোড, ডিস্ট্রিক্ট নেম, ব্লক, ব্লক নেম, পঞ্চায়েত কোড, পঞ্চায়েত নেম, ভিলেজ কোড, ভিলেজ নেম, রেজিস্ট্রেশন নাম্বার, হেড অফ ফ্যামিলি, অ্যাপ্লিকেন্ট নাম্বার, অ্যাপ্লিকেন্ট নেম, জেন্ডার, এজ এবং অ্যাড্রেস। তো এদের কিন্তু প্রত্যেকেরই এখনও পর্যন্ত জব কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক হয়নি। তো এত বড় লিস্টে যদি আপনাদের খোঁজার সমস্যা হয় সেক্ষেত্রে আপনারা কী করবেন, আপনারা স্মার্টফোনেও পেয়ে যাবেন 3 ডট অপশন, সেক্ষেত্রে 3 ডট অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর ফাইন্ড অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার যে নাম রয়েছে আপনার নামটি লিখে দেবেন। যদি লিস্টে আপনার নাম থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার নামটা হাইলাইট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমি এখানে অমর লিখেছি, সেক্ষেত্রে কিন্তু অমর নামে যে কজন ব্যক্তির নাম থাকবে প্রত্যেকটাই কিন্তু হাইলাইট হয়ে যাবে। তো এখান থেকে আপনারা দেখে নেবেন যে আধার কার্ড ভেরিফাই লিস্টে আপনার নাম আছে কিনা বা উইদাউট আধার নাম্বারে আপনার নাম আছে কিনা। যদি আপনার এখনও পর্যন্ত জব কার্ডের সাথে আধার কার্ড শিডিং না হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই স্থানীয় ব্লক অফিস থেকে জব কার্ডের সাথে আধার কার্ড শিডিং করে নেবেন, না হলে কিন্তু আবাস প্লাসের ঘর পেতে আপনার সমস্যা হতে পারে, যেহেতু জব কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক থাকা বাধ্যতামূলক। তো এই আপডেটটি আপনাদের দেওয়া ছিল। তো আপডেটটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন। সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো আজকের মতো এইটুকুই, ধন্যবাদ।